ধসে পড়ল নির্মীয়মান কালভার্টের একাংশ। নিম্নমানের কাজের অভিযোগ এলাকাবাসীর। রাজগঞ্জ ব্লকের মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের হারিয়ার বাড়ি এলাকার ঘটনা। Pampered, not just a hospital, but a mother. মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত রাজগঞ্জের বন্ধুনগর কালীনগর পাকা রাস্তায় হারিয়ার বাড়ি এলাকায় একটি কালভার্ট প্রায় 1 বছর আগে ভেঙে যায়। WBSRD এর অর্থানুকূলে প্রায় 54 লক্ষ টাকা ব্যয় শুরু হয় নতুন কালভার্ট নির্মাণের কাজ। স্থানীয়দের অভিযোগ, শুরু থেকেই নির্মাণ কাজে ব্যবহার করা হচ্ছিল নিম্নমানের সামগ্রী। বহুবার অভিযোগ জানানো হলেও সংশ্লিষ্ট আধিকারিক ও ঠিকাদার কোনো পদক্ষেপ নেননি। অবশেষে গতকাল ঢালাইয়ের পর তার একাংশ ধসে পড়ে। এর ফলে সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ছড়িয়েছে। নির্মাণকালেই কালভার্টের এমন অবস্থা হলে কাজ সম্পূর্ণ হলে তা কতদিন টিকবে, এই নিয়ে প্রশ্ন উঠছে। দ্রুত গুণমান সম্পন্ন নির্মাণ সামগ্রী ব্যবহার ও দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের লাইসেন্স বাতিলের দাবি জানিয়েছেন বাসিন্দারা। রডে কিন্তু পাথর বালু দিয়ে শুধু খালি উঠে গেছে, রড কিন্তু একটা দেওয়া হয়নি, ওটাও দেওয়া হয়নি, ওইটা শুধু উপরে মানে রড দেওয়া হয়েছে। আমি কিন্তু আসে এখানে বলছি যে কাজটা মজবুত মানে ভালো হচ্ছে না, কিন্তু কাজটা একটু ভালো করে করো, কিন্তু অনেক টাকার কাজ একটু ভালো করে করো। কিন্তু ইঞ্জিনিয়ার বলতেছে বলে ইঞ্জিনিয়ারে বলে পাস করে বলছে এইটা বলে ইঞ্জিনিয়ারে পাস করা আছে যে এইটাই কাজ বলছে আমাদের ঠিকাদার বলছে। আজকে দেখতেছি কালকে আসলে রাতে যখন ঢালাই হতো আমি আসছিলাম কিন্তু যে কাজটা ভালো হচ্ছে না। তারপর আজকে সকালবেলা ফোন করলো আমাকে যে কালভার্টটা ব্যান হয়ে গেছে। তারপর সাথে সাথে আসলাম, আসে দেখি পরিস্থিতি এরকম। কালকে কিন্তু বাধা দিয়েছিলাম আমি। রাতে ঢালাই হয় নাকি? হ্যাঁ, রাত্রে ঢালাই করছে। হ্যাঁ, একদম বাজে কাজ করছে, উচিত না কাজটা এইভাবে। যে আমি কিন্তু কালকে বাধা দিয়ে দিয়েছিলাম যে দাদা কাজটা ভালো হচ্ছে না, এই কাজটা একটু দেখো, একটু ভালো করে কাজটা করবো। আমি চাচ্ছি কি যে কালভার্টটা নতুন আবার করে ভাঙা হোক, ভাঙার করে এটা নতুন করে চড়া হোক। কেন এই বছর এটা করবে, ফের আগের বছর এই কালভার্ট কিন্তু নষ্ট হয়ে যাবে। যে আজকে ঢালছে কালকে নষ্ট হয়ে গেল, তাহলে এর কি ভরসা আছে? হ্যাঁ, আমি ভাবছি যে হ্যাঁ এইটা ভাবতেছি যে কালভার্টটা মনে হয় আশা করি এবার ভালো হবে। তাও দেখি কালভার্টটা ভালো হচ্ছে। অনেকবার বলছি আমি, শুনতেছি ইঞ্জিনিয়ার বলে পাস করছে বলে এইরকমের সিস্টেম কাজ আসছে। তখন কাজটা ওই ব্লক থেকে হচ্ছে না, জেলা পরিষদের কাজটা হচ্ছে কুদ্দুজালি। এটা হলো হারিয়ার বাড়ি। ব্রিজটা তো অনেক দিন ধরে এর আগে ভাঙা ছিল, তারপর কোনো মতনে সরকার ব্রিজটা মানে পাঠাইছে। ব্রিজটা কাজ হচ্ছে, এত নিম্নমানের কাজ হচ্ছে, আপনারা তো দেখতেই পাচ্ছেন। আজকে দেখতেছি কালকে ঢালাই করছে, আজকে ব্রিজ ভেঙে পড়ে গেছে। কোনো ব্রিজে রড নাই, রড দিছে সামান্য 2-1টা রড। এই কন্ডাক্টরকে মনে করো এত জঘন্য কাজ করছে, এটা আর বলা যাচ্ছে না। অনেকবার কমসে কম কয়েকশো বার এসে কন্ডাক্টরকে আমরা বলেছি দাদা কাজটা ভালো করে করেন, দাদা কাজটা ভালো করে করেন। তার সত্ত্বেও কাজটা ভালো করে করলো না। কালকে ঢালাই করে ব্রিজটা আজকে ভেঙে পড়ে গেল। এটা আমরা আশা করেছিলাম যে ব্রিজটা এত ভালো করে ব্রিজটা হোক, যেন সাধারণ মানুষ খুব ভালো করে চলাফেরা করতে পারে। সামনে একটা বর্ষা, এই যে এই পাশ দিয়ে যদি গাড়ি যাতায়াত করতে না পারে তাহলে কত মানুষের অসুবিধা হয়, একটা অ্যাম্বুলেন্স যেতে পারে না। আজকে এই ব্রিজটা কালকে ঢালাই করার পরে আজকে যে ভেঙে গেল, এই ব্রিজটা আবার নতুন করে করতে গেলে আবার এসে 3-4 মাস সময় লেগে গেল। তার মানে এই বর্ষায় আর হচ্ছে না, তাহলে মানুষ আর কত কষ্ট করবে। এটা যেন আমরা কন্ডাক্টরের আমরা উপযুক্ত শাস্তি চাই। এরকম কন্ডাক্টরকে যেন সরকার আর কোনো মতে কাজ না দেয়, অতি তাড়াতাড়ি যেন এইসব কন্ডাক্টরের যেন লাইসেন্স বাতিল করা হয়। আমরা এই খবরটা যেন আমাদের দিদির কাছে যেন পৌঁছে যায়। দিদি এত কষ্ট করে সরকার চালিয়ে টাকা পাঠিয়ে একটা ব্রিজ তৈরি করার জন্য পয়সা দেয়, সেই পয়সা যদি এই কন্ডাক্টরের এইরকম শয়তান কন্ডাক্টরের মতো চোরেরা যদি টাকা খেয়ে নিম্নমানের ব্রিজ করে দিয়ে শেষ করে দেয়, তাহলে কি করে এই দিদি আমাদের সরকার চালাবে? এইরকম কন্ডাক্টরের যেন আমরা অবশ্যই লাইসেন্সটা যেন বাতিল করে, সরকার খুব তাড়াতাড়ি লাইসেন্স বাতিল করে অতি তাড়াতাড়ি যেন আইনের আওতায় যেন আনা হয়। এই বিষয়ে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমিত দত্ত জানান, অনেক ছোটাছুটি করে এলাকার ভাঙা কালভার্ট নির্মাণের জন্য বরাদ্দ আনতে পেরেছিলাম, কিন্তু কত টাকার কাজ কিভাবে তৈরি হবে তা বরাত পাওয়া ঠিকাদার ও ইঞ্জিনিয়ার আমাকে জানায়নি। আমি সমস্ত ঘটনা লিখিতভাবে জেলা পরিষদ থেকে শুরু করে সমস্ত জায়গায় জানাবো। আমরা তো এসে দেখছি, আপনারাও দেখছেন যে ব্রিজ
হতে না হতেই যদি ব্রিজ যদি ভেঙে যায় তাহলে আম পাবলিক কী করে এই ব্রিজের উপরে যাতায়াত করতে পারবে? অবশ্যই দেখে বোঝা যাচ্ছে, এখানে বলার কিছু নেই যে কীরকম ধরনের কাজ, কীরকম নিম্ন ধরনের কাজ হয়েছে। আমরা এই ব্রিজটার জন্য গত 1-1.5 বছর ধরে খেটে এই ব্রিজটা আনা হয়েছে। আজকে এখানটা আমাদের মাজার শরীফ আছে, এখানটা ফকির সাহেবের, এখানে বিশাল বড় উৎসব হয়। এই উৎসবের আগে মানে ভাঙছে, এই উৎসবে আগে ভাঙার পর থেকে তারপর থেকে আমরা লেগে পড়েছি এই ব্রিজটা আনার জন্য। যাই হোক, আমরা কষ্ট করে আনতে পেরেছি, তারপর যে এত নিম্নমানের কাজ হবে ধারণা বেড়ে। আজকে জেলা পরিষদ থেকে ইঞ্জিনিয়াররা আসে, কে আসে না আসে আমরা কিছু জানি না, আমাদেরকে ডাকেও না। আজকে কাজটা তো আমাদের ডিপার্টমেন্ট বা আমাদের অঞ্চল থেকে হচ্ছে না, যা হচ্ছে জেলা পরিষদ থেকে হচ্ছে। বারবার জানানোর সত্ত্বেও যদি এরকম কাজ হয়ে থাকে, আমাদের আর কিছু বলার নেই এখানটায়। আমরা তো প্রশাসনকে আমরা বলবো যেরকম প্রশাসনের আছে ওইভাবে যেন কাজটা করে, প্লাস আইনগতভাবে এই ব্যবস্থা নেওয়া হোক। দেখুন, আমরা কিছু জানি না, আমাদেরকে কিছু জানিনি। আমরা এখন দেখুন একটা বোর্ডও লাগাইনি, কিন্তু এখানটায় কতটা কাজ হয়েছে না হয়েছে আমাদের কিছু জানাইনি, আমাদের কিছু জানাই না, অন্ধকারে রেখে এই কাজটা করা হচ্ছে। আমরা একদম উপর মহল অবধি তো আমি যাচ্ছি। আজকে আমি যা করার চিঠি যা করার আজকে আমি একটু পরে গিয়ে অঞ্চলে গিয়ে আমি চিঠি যা করার আমি করতেই হবে, কারণ আমরা আম পাবলিক এখানটায় নিরাপত্তা কি এই জায়গাটায়, আজকে এই জায়গাটা নিরাপত্তা না তো। আজকে ব্রিজটা আজকে আমরা আম পাবলিক এখানে যাতায়াত করবে, আজকে চলতে গিয়ে যদি ব্রিজটা যদি এরকম ক্ষয়ক্ষতি হয়ে যায় তাহলে লোকের ক্ষয়ক্ষতি কে দিবে? অন্যদিকে এই প্রসঙ্গে সংশ্লিষ্ট কাজের ঠিকাদার সন্দীপ ভৌমিক বলেন, এটা একটি ঘটে যাওয়া ঘটনা। প্রচুর বৃষ্টি হওয়ার ফলে কালভার্টের নিচে মাটি ক্ষয়ে যায়, যার ফলে যে স্ট্রাকচার বানিয়ে ঢালাই করা হয়েছিল তার মাটি ক্ষয়ে গিয়ে বসে যায়। কালভার্টটি ভেঙে যায়নি, আমরাই আজকে ওই অংশটা ভেঙে দিয়েছি। ওই অংশটা ডাউন হয়ে গিয়েছিল বলে ভেঙে দেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি। ভাঙেনি, অ্যাকচুয়ালি প্রচুর জল হয়েছিল রাতে। জল হওয়াতে মাটি ধসে পড়ে গিয়ে একটা সাইডের শাটারিংয়ের ঠোক ভেঙে যায়। ভেঙে যাওয়াতে একটা সাইড বসে যায়। বসে যাওয়ার পরে ওটা ভাঙেনি, ওটা আমরা নিজেরা ওই সাইডটা ভেঙে দিয়েছি। আর অ্যাজ পার ইঞ্জিনিয়ারিং সেকশনে কাজটা হয়েছে, তার ড্রয়িং এবং সমস্ত কিছু আছে। ইঞ্জিনিয়াররা রড চেকিং করে গিয়েছে, সব কিছু করে গিয়েছে। আর এটা একটা ইনসিডেন্ট, যেহেতু ঠোক বসে গেছে, একটা ঠোক বসে যাওয়া মানে পট করে মাটিটা পড়ে গেছে, এবং তার জন্য সারা রাত ধরে আমাদের জেসিবি দিয়ে মাটি তোলা হয়েছে, তার ফটো আছে। এখানে কত স্ট্যাগনেন্ট ওয়াটার ছিল এর ভেতরে, তার ফটো আছে। ডাইভারশন কেটে আমরা জল দিয়েছি, সারা রাত ধরে মানে জল পাস করছি, ডাইভারশন কাটা হয়েছে, তার ফটো আছে, এভরিথিং ফটো আছে। একটা ইনসিডেন্ট, জল প্রচুর বৃষ্টি হয়েছে। আপনারা দেখুন, এখানে আমার 18 ব্যাগ সিমেন্ট নষ্ট হয়ে পড়ে আছে, দেখেন একদম জলে। আপনাদের সামনে ক্যামেরাটা নিয়ে ঘুরিয়ে দেখুন, জলে একদম পুরো সিমেন্ট পাথর হয়ে যাচ্ছে, প্লাস প্রচুর জল হয়ে যাওয়ার পরে যে পাশের মাটি সব পড়ে যায়। দেখেন মাটিগুলো তুলছি আমরা, এবং এখনও দেখেন মাটি পুরো ক্র্যাক করা, এটা আমরা ফটো তোলা আছে। এই মাটিটাও কিছুক্ষণের মধ্যে হয়তো পড়ে যাবে। তো মাটিটা পড়ে গিয়ে মাটিটা পুরো প্রেশার করে দেয় ঠোকের উপর। এই সাইডটা টোটালটাই ঠিক আছে, ওদিকটা সম্পূর্ণ ঠিক আছে। দেখুন ওদিকে দেখুন সব ঠিক আছে, একটা ঠোকও নড়েনি। আপনার যেটা আমাদের ডাইভারশন সাইড সব একদম সুন্দর আছে ওখানটা। শুনুন, সে তো বলতেই পারে, অভিযোগ দিতেই পারে। আমার কংক্রিটটা টেস্ট করে দেখবেন আপনারা, আমার কংক্রিটটা টেস্ট করে দেখবেন, একদম কংক্রিট টেস্ট করে দেখুন, কংক্রিট তো আছে এখানে। না, প্রধানের কাছে একটা কাগজ আমি দিয়েছিলাম অনেকদিন আগে, আমার প্রধান মনে নেই, মনে নেই। আমি প্রধানকে দিয়েছিলাম, এই শিডিউলটা দিয়েছিলাম প্রধানকে আমি। এটা উইথ জিএসটি 54, এটা স্পেশাল ফান্ড বলে। এটা এর কোনো এখনও গভর্নমেন্ট আমাকে নট এ সিঙ্গেল প্রাইস পেমেন্ট করছে, এখনও 1 পয়সা পেমেন্ট করেনি গভর্নমেন্ট আমাকে। WBSRD এজেন্সি।